আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটি পদ্ধতি নিয়ে চলে আসলাম। বিশেষ করে এটা মেয়েদের জন্য। মেয়েরা সারাদিন মাথায় কাপড় রাখেন, চুল ঘামে। আবার দেখা গেছে গোসল করার পর চুল ভিজা থাকে। সম্ভব হয় না চুল সেরকমভাবে শুকানোর। এই চুলে গন্ধ হয়ে যায়, ঘামের গন্ধ হয়, ভিজে একটা গন্ধ হয়। সেই গন্ধ দূর করার জন্য আমি একটি পদ্ধতি নিয়ে আসলাম। এটা হলো পেয়ারা গাছ। আমি পেয়ারা গাছের কাছে চলে আসলাম কারণ পেয়ারা গাছের শিরের শেষ প্রান্তে যে ছোট পাতা থাকে, কুচি পাতা ২ সেটে ২ টা, সেই পাতা ২ টা আমরা ছিঁড়ে নিব। এই পেয়ারা পাতা আরও অনেক উপকার হয়। যেমন যাদের দাঁতে ব্যথা থাকে, দাঁতে পোকে ধরে, গরম পানি করে এই কুচি পেয়ারা পাতা জাল দিয়ে সেই পানি দিয়ে কুলি করলে আপনি দাঁতে ব্যথা কমে যাবে। তারপরে এই হলো লেবু গাছ। লেবু গাছে চলে আসলাম লেবু পাতা নেওয়ার জন্য। আর এটা হলো স্বর্ণলতা। এই লতা অনেক কাজে আপনি ব্যবহার করতে পারেন। আপনি শারীরিক সমস্যা, চুলের সমস্যা, ত্বকের জন্য। আর দেখেন এই গাছটার সাথে কিছু কিছু মানুষের সাথে মিল আছে। যেমন কিছু মানুষ আছে নিজের স্বার্থটা খুঁজে, অন্যের কি ক্ষতি হলো, কি ভালো হলো সেটার দিকে তাকায় না। নিজের স্বার্থ মানুষের মতন এই গাছটা। এই যেই গাছের উপরে সে বাস করে সেই গাছটাকে সম্পূর্ণ শেষ করে দেয় শুধু নিজের ভালোর জন্য। ঠিক মানুষও এরকম। আমি এখন এখান থেকে কয়টা স্বর্ণলতা নিয়ে নিলাম। পেয়ারা পাতা, লেবু পাতা আর হলো স্বর্ণলতা, এই ৩ টা উপাদান নিয়ে আমি এখন ঘরে চলে আসলাম। এই দেখেন, এখন এইগুলি আমি ছোট ছোট টুকরা করে নিব। টুকরা করে নিয়ে যে ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুতে হবে ২-৩ টা, কারণ এটা ময়লা থাকতে পারে। তারপর আপনি ব্লেন্ডারে হোক বা শিলপাটায় হোক ভালোভাবে মিহিন করে বেটে নেবেন, পাতলা করে, যাতে এটার থেকে আপনি রস বের করতে পারেন। আমি রস বের করে সরষের তেল অথবা নারকেল তেল যেকোনো তেল ১ চামচ পরিমাণ নিয়ে মিশিয়ে নেবেন। তারপরে ভালোভাবে আপনি তুলার সাহায্যেও দিতে পারেন, হাতের সাহায্যেও দিতে পারেন। আপনি তুলা দিয়ে দিলে বেশি ভালো হয়, হাত দিয়ে দিলে হাত কালো হয়ে যেতে চায়। তারপর ভালো করে ম্যাসাজ করে ১৫ অথবা ৩০ মিনিট রাখার পর ধুয়ে ফেলবেন। শ্যাম্পু করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনি পরে দেখবেন আপনি চুলের থেকে তেমন একটা গন্ধ আসে না। আজকে এই পর্যন্তই। যদি আপনারা নতুন অন্য কোনো ভিডিও দেখতে চান কমেন্ট করবেন।